আমাদের পাহাড়ে মেয়েরা কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট কখনোই ব্যবহার করে না, কখনোই না। সেটা হোক চেহারায় লাগানোর জন্য বা সেটা হোক চুলে লাগানোর জন্য। তাই সবার প্রথমে নেওয়া হয় ছাগলের দুধ, এরপর নেওয়া হয় ঝিনুক। সামুদ্রিক ঝিনুক কাটলে সেটা থেকে বের হয় মুক্তো। মুক্তো বিভিন্ন সাইজের হতে পারে, ছোট, বড়, মিডিয়াম। আপনারা নিশ্চয়ই মনে মনে ভাবছেন এগুলো দিয়ে কি বানানো হবে। তাহলে একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন শেষ পর্যন্ত। মুক্তোগুলো ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পরে এগুলোকে স্টিম করে নেওয়া হয়। এতে মুক্তগুলো নরম হয়, ইজিলি এগুলোকে কুটে পাউডার বানানো যায়। এরপর এগুলোতে পানি মিশিয়ে ভালোভাবে মিক্সড করে ঢেকে রাখা হয়। অন্যদিকে আমি চলে যাব জমিতে। জমি খুঁড়ে পলিগোনাম, মাল্টিফ্লোরাম, যা ওষুধি গুণাগুণ সমৃদ্ধ চাইনিজ মেডিসিন, এগুলো চুলের জন্য খুবই উপকারী। এর সাথে আমি নিব আদা, ইনভার্টেড সাইপ্রাস লিভস, সোপ বেরি, যা সাবান বানানোর জন্য খুবই জরুরি। আমি যেহেতু ন্যাচারাল সাবান বানাতে চাচ্ছি, তাই এইসব উপাদানের বিকল্প কিছুই নেই। যে এইসব উপাদান চুলে লাগাবে তার চুল খুব দ্রুত বৃদ্ধি পাবে। এবার জমাট বাঁধার জন্য আরো উপাদান প্রয়োজন। মাটির নিচ থেকে সংগ্রহ করা সব উপাদানগুলোকে ভালোভাবে ধুয়ে নিব, কারণ এতে থাকা সব ধরনের ধুলাবালি, মাটি সবকিছু যেন পরিষ্কার হয়ে যায়। এবার সবগুলোকে ছোট ছোট টুকরো টুকরো করে রোদে শুকাতে দিব। একটি জারে মাটি থেকে সংগৃহীত সবগুলো ওষুধি নিয়ে রেখে তার মধ্যে দিব অলিভ অয়েল বা যে কোনো ভালো অয়েল দিলেও হবে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এবার আরেকদিকে আমি কিছু ওষুধি কেটে নিয়ে তাতে দিব সোপ বেরি, ইলমবার্গ, মেন্থল আর রেড ইন্ডিগো লিভস। ভালোভাবে এগুলোকে কুটে নিব। কুটে নেওয়ার পর একটি চালনিতে চেলে মিহি পাউডার আলাদা করে নিব। এবার অন্যদিকে আমি ছাগলের দুধের সাথে লবণ মিশিয়ে ভালোভাবে মিক্সড করে নিব। এরপর আমি কয়েক ধরনের অয়েল, যেগুলো আমি স্ক্রিনে লিখে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন, ভালোভাবে মিশিয়ে নিব। জারে রাখা ঔষধিগুলোকে ছেঁকে নিব। দুটো তেলকে একসাথে মিশিয়ে তাতে দিব ছাগলের দুধ। একে একে যত ঔষধি পাউডার নিয়েছিলাম সব মিক্সড করে দিব। ভালোভাবে মিক্সড হলে এগুলো ঘন পেস্টে পরিণত হবে ও কালার ব্রাউন হয়ে যাবে। এবার এই মিশ্রণকে ছাঁচে ঢেলে রেখে দিব 2 দিন। এই 2 দিনের মধ্যে সাবানগুলো জমে শক্ত হয়ে যাবে। এরপরে এখন সোপগুলোকে আমি অ্যাপ্লাই করে দেখাবো। আর এগুলো ব্যবহারে একটা চুলও ভাঙবে না, নষ্টও হবে না। চুল কত শাইনিং লাগছে।